না না এখানে নেবো। বাবা দা বাবা দা আজকে থেকে শুরু হতে পারে। ফলে বিভিন্ন সমস্যার মধ্যে এর আগে পড়তে হতো। এই গ্যাস পাইপলাইনের মধ্যে কতটা সুবিধা পাবে বা এখন পর্যন্ত কোন কোন এলাকায় আপাতত এই পরিষেবা চালু হলো? না, এটা আমাদের বিশেষত মিউনিসিপ্যাল এরিয়া, আমাদের জেলার মধ্যে যেগুলো আছে 25টা মিউনিসিপ্যালিটি, একটা কর্পোরেশন, এখানে প্রত্যেক এজেন্সি যারা পেয়েছেন অথরাইজেশন, তারা যোগাযোগ করছেন পৌরসভার চেয়ারম্যান, পৌর পরিষদ, স্থানীয় কাউন্সিলরদের সাথে যোগাযোগ করছেন। এটা যেহেতু ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, তো আমি এখানে থাকি, স্বাভাবিকভাবেই উদ্বোধনে এখানে বেঙ্গল গ্যাস কোম্পানি প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি, প্রতিষ্ঠিত কোম্পানি, তারা সেন্ট্রাল এবং স্টেটের পারমিশন নিয়ে, নির্দিষ্ট গ্যাস কোম্পানির অথরাইজেশন নিয়ে তারা বারাসাত পৌরসভার সাথে যোগাযোগ করে এই কাজের বরাতটা পেয়েছে। তাদেরকে স্বাগত জানাই আমরা জেলার পক্ষ থেকে। এবং এটা 27 নম্বর ওয়ার্ড এবং 28 নম্বর ওয়ার্ড, দুটো ওয়ার্ডের কাজটা শুরু হয়ে গেল। আজকে থেকে ওনারা পাইপ লাইনটা করবেন, পাইপ লাইন বসানোর স্থাপনের কাজ চলবে। এবার পর্যায়ক্রমে এক একটা ওয়ার্ড ধরে ওনারা কমপ্লিট করবেন। প্রথমে মাদার লাইন যাবে, তারপরে সাবলাইন হাউস টু হাউস কানেকশান যাবে। কারণ এটা অ্যাজ ইট ইজ যেরকম ওয়াটার পাইপ লাইন হয়, এটাও তাই। ওটা লিকুইড, এটা গ্যাস, পার্থক্য। সুতরাং এখান দিয়ে একটা মাদার লাইন যাবে, তারপরে পাড়ার মধ্যে একটা সাবলাইন যাবে, সেটা একটু ছোট হবে, যা হয় বাড়ির লাইন যাবে আরেকটু ছোট হবে। বিভিন্ন সকেট সিস্টেমে নিশ্চয়ই ওনারা এটা করবেন, ইঞ্জিনিয়ারিং সেকশন এটা দেখভালও করবে। এতে করে সুবিধে যেটা হবে, যেটা আমরা কোম্পানির থেকে শুনলাম, যে রেটটা অনেক কমে যাবে, রিডিউস করবে, রেট যেমন কমে যাবে। এবং আমরা অনেক সময় খুব দুর্ঘটনার কথা শুনি যে হয়ে যায়, রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে, এর আর কোনো স্কোপ থাকবে না। সিলিন্ডার মাঝখানে ফুরিয়ে গেল, সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেল, আবার একটা বুক করতে গেলে হয়তো একদিন বা দুদিন পরে আসলো, তত সময় পর্যন্ত কি হবে? এটা মিটার সিস্টেম, অর্থাৎ পাইপ লাইনে গ্যাস সবসময় থাকবে। আপনি একজন পরিষেবা নিতে চান, একজন নাগরিক, যতটা আপনার দরকার ততটা আপনি ব্যবহার করতে পারেন, মিটার লাগানো আছে। 22 কিলোমিটার এমডিপি লাইন লেগিংয়ের টার্গেট আছে। ফার্স্ট যেটা উনি বললেন নারায়ণ গোস্বামী স্যার, যে ফার্স্ট আমাদের মাদার লাইনটাকে করতে হবে। তো মাদার লাইনটাকে আগে যত তাড়াতাড়ি আমরা সম্ভব সেটা কমপ্লিট করে তারপরে আমরা সাব ট্রান্সমিশন লাইনগুলোর দিকে যাব। তো হোপফুলি ইট উইল বি কমপ্লিটেড বাই উইদিন 1 month। মোটামুটি এই গোটা বারাসাত শহরে এই পাইপলাইনের কাজ সম্পূর্ণ হতে কতটা সময় লাগতে পারে? মানুষ পরিষেবা পাবে। 22 kilometer we have to lay and we hope that it will be completed by 1 month. 1 month. কি দাম থাকতে পারে এবং মধ্যবিত্তের খরচে কতটা সাশ্রয় হতে পারে গ্যাসের দাম নিয়ে? দামের ব্যাপারে আপনি হয়তো দেখে থাকবেন, বর্তমান নিউজ পেপারে কিছুদিন আগে পাবলিশ হয়েছিল যে এখন যে এলপিজি সিলিন্ডারটা আপনারা 829
rupees it is available now, and it will, after getting this DPNG, it will be reduced to 530. সব কাজই হচ্ছে ফলেনও পরিচয়, ফল যা হবে তার থেকে পরিচয় পাওয়া যাবে। এখন এই গ্যাস সিলিন্ডারে আসছে না পাইপলাইনে আসছে তার উপরে গ্যাসের দাম ওঠানামা খুব একটা নির্ভর করে না। গ্যাসের দাম, তৈলজাত দ্রব্য তাদের মূল্য বৃদ্ধি কিংবা হ্রাস নির্ভর করে হচ্ছে সরকারি নীতির উপরে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং এই গ্যাস বলুন তেল বলুন তার উপরে সেস নেয়, সেন্ট্রাল গভর্নমেন্টও নেয়, রাজ্য সরকারও নেয়। এখন তারা কতখানি ছাড় দেবেন সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা গ্যাস নিয়ন্ত্রক সংস্থাকে কেন্দ্রীয় সরকার কোন প্রবাহে পরিচালনা করবেন তার উপরে নির্ভর করে গ্যাসের দাম কমলো না বাড়লো। এখন এটা একটা প্রক্রিয়া, এটা একটা অন্য আঙ্গিক। সিলিন্ডারে যেভাবে গ্যাস সরবরাহ করা হয় ইন্ডিয়ান অয়েল কিংবা অন্য সংস্থার থেকে, এটা আর একটা প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে দিয়ে একটা যেটা হচ্ছে যে সিলিন্ডারেও তাই পাইপলাইনেও তাই, যে যেটুকু আমার প্রয়োজন সেটুকু আমি ব্যবহার করতে পারবো। কিন্তু এটার বিশেষত্ব এইটা বাড়তি সুবিধা, সেটা হচ্ছে যে সিলিন্ডার কখনো ডিস্টার্ব করলে এটা সেই ডিস্টার্বটা হবে না। আবার এটাও আমরা এখনও পর্যন্ত পরিষ্কার না যে গ্যাসের পাইপলাইনের সরবরাহ কোনো ক্ষেত্রে যদি বন্ধ হয়ে যায় তাহলে সেকেন্ডের মধ্যে কিংবা মিনিটের মধ্যে কিংবা ঘন্টার মধ্যে তার সুরা হবে কি না। ওই জন্য প্রথমেই বললাম যে ফলেনও পরিচয়, কাজ হোক, উপভোক্তারা ব্যবহার করা শুরু করুক, তারপরেই বোঝা যাবে যে এটা হোয়াট ইজ হোয়াট। সাশ্রয় হবে, মানুষের অসুবিধা অনেকটা দুঃখ হবে। আর গ্যাসের যে পরিমাণে দাম বাড়ছে, মানুষের একটু গ্যাস নিয়ে হাহাকার হচ্ছে। এই পাইপলাইনের সিস্টেমটা যারা আমরা করতে চাচ্ছি, যদি এই সিস্টেমটা ঠিকঠাকভাবে পরিষেবা পাওয়া যায়, যত তাড়াতাড়ি পারা যায়, যদি সেবার দেওয়া যায় খুব ভালোই হবে। গ্যাসের দাম কিছুটা কমবে বলে? গ্যাসের দাম অবশ্যই কমবে, ওদের যে পাইপলাইন গ্যাস দাম কমলে মানুষের সাশ্রয় হবে। আজকে যেটা হচ্ছে যে বাড়ি বাড়িতে আমরা এতদিন তো সিলিন্ডার মারফত গ্যাস সার্ভিস পেয়ে এসেছি, এটা হচ্ছে পাইপ লাইনের সহযোগে, যেটা কলকাতা অনেক জায়গাতেই এখন চালু হয়ে গেছে, আমাদের এখানেও ভারতে সেই কাজের শুভ সূচনা হলো আজকে। এর ফলে কি গ্যাসের যে দাম, মূল্যবৃদ্ধি সারা দেশে সরব হয়েছে, আপনারাও একাধিকবার সরব হয়েছেন, সেটা কি একটু কমবে বলে মনে হয়? এখন যারা নাকি এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা তো আমাদের অ্যাসিওর করেছেন যে উপভোক্তা যারা তারা অনেকটাই লাভবান হবেন। এখন দেখা যাক তাদের কথা অনুযায়ী কতটা উপভোক্তারা উপভোগ করার পরে লাভ হলে আমরা সবথেকে বেশি খুশি হব।